আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। তোর বিয়ে ফাইনাল। বাবার মুখ থেকে কথাটা শুনে আনন্দে লাফিয়ে উঠলাম আমি। পরক্ষণে লজ্জাও পেলাম একটু, তাই অতি দ্রুত ছাদে উঠে এলাম। ছাদ থেকে নীল আকাশ পর্যন্ত কেমন যেন খুশির একটা আমেজ বয়ে গেল। মনের অজান্তেই হেসে উঠলাম আমি। থেমে থেমে মনটা কেমন জানি মধু পুষ্পকাননের প্রজাপতির মতো নেচে নেচে উঠছে। হঠাৎ আম্মার আওয়াজ, এই রিদম, জি আম্মা, যাচ্ছি। আম্মার সামনে দাঁড়াতে আম্মাজান আমার হাতে বড় একটা খরচের লিস্ট ধরিয়ে দিয়ে বলল, আজ তুই নিজের হাতে বাজার করবি। মতিন ভালো মাছ কিনতে পারে না, ওকে পাঠানো মানে চরম বোকামি। সেদিন তিনটে পচা ইলিশ ফেলে দিতে হয়েছিল, সেগুলোর যা গন্ধ, বাক্থু। অন্যদিন হলে আমি বেঁকে বসতাম, বিশেষত বাজার করতে আমার একটু ভালো লাগে না। কিন্তু আজকের এই বিশেষ দিনে বাজার করার প্রতি আমার বিরূপ মনটাও কেমন জানি বাজারের দিকে টেনে ধরল। আমি ব্যাগ সমেত ম্যাগনেটিক ফিল্ডের মতো আকর্ষিত হয়ে বাজারের দিকে ছুটলাম। আমার হবু বউ কি কি খেতে পছন্দ করে তা ভাবতে ভাবতে অস্থির হয়ে উঠলাম। তবুও কিছুই মনস্থির করতে পারলাম না। তার কি গরুর মাংস পছন্দ, নাকি খাসির মাংস, নাকি কবুতরের মাংস? যদিও আম্মা গরু লিখেছেন, লিস্টে যা কিছু লেখা আছে তার থেকে আরো বেশি বেশি খরচ করলাম। ব্যাগ বহন করা কষ্টসাধ্য হবে দেখে ক্ষান্ত দিতে হলো। হঠাৎ ফুলের দোকানে চোখ আটকে গেল। হবু বউ কি ফুল পছন্দ করে সেটা ভাবতে লাগলাম। অনেক ভেবে এক থোকা টকটকে লাল গোলাপ কিনে কেমন জানি লজ্জা লাগলো আমার। এই ফুল হাতে নিয়ে সে কি হেসে ফেলবে, নাকি আনন্দে চোখ ছলছল করে আমার দিকে তাকিয়ে থাকবে? কি রে, এতক্ষণ লাগে তোর বাজার করতে? সেই কতক্ষণ থেকে তোর বড় মামা অপেক্ষায় আছেন। কি বড় মামা? সর্বনাশ, কখন এলেন তিনি? এই তো ঘন্টাখানেক আগে। আমি যাই, চা দিয়ে আসি। ব্যাগটা রেখে তুইও আয়। সঙ্গে সঙ্গে আমার হাত থেকে ধপাস করে খরচের ব্যাগটা পড়ে গেল। রান্নাঘরের ফ্লোরের ওপর আলু পটল গড়িয়ে যাচ্ছে, সেদিকে আমার কোনো খেয়াল নেই। মহা বিপদের আশঙ্কায় আমার মন প্রাণ একটি ভয়ানক ভাবনায় নিমজ্জিত হয়ে গেল। বড় মামার পরিচয় শুনলে তার মর্মার্থ বুঝবেন। আমার পরিবারের সঙ্গে তার সম্পর্ক পিতা এবং বাধ্য পুত্রের মতো, অর্থাৎ বড় মামা যা বলবেন তা মেনে নিতে আমরা একান্ত বাধ্যগত। এটার কারণ হলো তার কাছে আমরা বহুদিন থেকে ঋণী। একসময় তিনি ওকালতি করে প্রচুর ইনকাম করেছেন। তার অংশবিশেষ আমাদের কাছে পাঠিয়ে বিশেষ উপকার করতেন। বোধ করি আব্বার চাকরিটা তার ওসিলায় হয়েছে। পৃথিবীতে বড় মামার মতো রাগী মানুষ আর দ্বিতীয়টি আছে কিনা আমার জানা নেই। তিনি রাগ করে একবার নিজের বাসায় নিজে আগুন লাগিয়ে দিয়েছিলেন। সেদিন থেকে আর কখনো মামার বাড়ি যেতে সাহস করিনি। তার এই বিরূপ অবস্থার কারণ হলো ছোট থেকে তিনি ধর্মকর্মে কখনো মন দেননি, দিনের বুঝও পাননি। 2 ঈদের নামাজ এবং শুক্রবার ব্যতীত অন্য কোনো নামাজ তিনি পড়েছেন কিনা আমার জানা নেই। বহুদিন পর আজ হঠাৎ আমাদের বাড়ি আসার উদ্দেশ্য যে আমার বিয়ে নিয়ে, তা আমি নিশ্চিত। কিন্তু আমার এরূপ চেহারা সুরত সম্পর্কে তিনি কি বলবেন সেটা ভেবে ভেবে আমার কলিজা বারবার শুকিয়ে যাচ্ছে। আমি কাঁপতে কাঁপতে বড় মামার সামনে গিয়ে সালাম দিলাম। তিনি চায়ের কাপ রেখে আমার দিকে তাকালেন। তাকিয়ে ভূত দেখার মতো চমকে উঠলেন। কে তুমি? মামা, আমি রিদম। তোকে তো চেনাই যাচ্ছে না। সর্বনাশ, জুব্বা টুপি পরে একই অবস্থা করে রেখেছিস। দরবেশ বাবা হলি কবে থেকে? শিবির টিবিরে নাম লেখাসনি তো? আম্মা যেন সুযোগ পেয়ে গেলেন। উপযুক্ত সঙ্গী পেয়ে তার গলা যেন আরো উচ্চ হয়ে গেল। কত করে বলেছি ওকে যে এই বয়সে এসব পড়িস না বাবা, দেশের পরিস্থিতি ভালো না। জঙ্গি বলে তুলে নিয়ে গেলে তখন কি করবি? কে শুনে কার কথা? তোর দুলাভাই সায় না দিলে আজ ওর এমন অবস্থা হতো না। আরে বলিস কি, আমারই তো একে টেররিস্ট বলে সন্দেহ হচ্ছে। আবার এই বয়সে কত লম্বা দাড়িও রেখেছে। ছি 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 ছি, তোরা তো ছেলেটাকে নষ্ট করে ফেললি একদম। এর ভবিষ্যতে যে অন্ধকার দেখছি আমি। ভিক্ষা করে খাবি নাকি তোরা? এই এদিকে আয়। আমি আতঙ্কিত চোখে মামার কাছে গিয়ে দাঁড়ালাম। না জানি কি করবেন তিনি। মামা আমার মাথা নিচে নামাতে বললেন। আমি প্রচন্ড ভয়ে চুপসে গেলাম। থাপ্পড় টাপ্পড় দেবে না তো? ভয়ে ভয়ে মাথাটা নিচে নামাতেই তিনি টুপি খুলে নিলেন। হাতে কিছু টাকা দিয়ে বললেন, যা ক্লিন শেভ করে আয়, এরপর তোর বিয়ের আলোচনা করব। তোর বিয়ের কথা শুনেই চলে এলাম। শুনলাম মেয়েও নাকি বস্তা পরে বেড়ায়। আমার চোখে পানি আসি আসি করছে। কাকে তিনি বস্তা পরিহিত বলে টিটকারি করছেন? মামা কি বুঝেন একজন হাফেজে কোরআনের মূল্য কতটুকু? আম্মা কাচুমাচু হয়ে বলল, আসলে সব দোষ ওর বাবার। আম্মার দিকে তাকিয়ে মামা ধমকের সুরে বললেন, চুপ করো। আমি তো এটাই বুঝতে পারছি না যে পৃথিবীতে এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে বস্তা পরা মেয়েকে তোরা কোন আটকেলে ছেলের হাতে তুলে দিস। এর ব্যবস্থা আমি নিচ্ছি। কিরে, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা দ্রুত ক্লিন শেভ করে আয়। ও হ্যাঁ, শেভ করার পর শার্ট প্যান্ট পরে আমার সামনে আসবি কিন্তু। তোর এই চেহারা সহ্য হচ্ছে না আমার। কিরকম অধপতন হলে এই অবস্থা হয়? এসব কি ড্রেস নাকি ফকিরি? আমি আর সহ্য করতে পারলাম না।
দৌড়ে রুমের ভিতর প্রবেশ করলাম। অনবরত চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। জীবন থাকতে আমি রসুলের সুন্নাত ছাড়তে পারবো না। এই দাড়ির থেকে তো আমার কলিজায় খুর লাগানো সহজ। চোখ মুছে আমি বাড়ি থেকে পালানোর সিদ্ধান্ত নিলাম। বিয়ে করলে পালিয়ে বিয়ে করব। মেয়ের বাবা মা দিনদার, তারা আমার ব্যথা বুঝবেন। আমি পালিয়ে বিয়ে করব বাবা। আব্বাজান আমার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছেন। মনে হচ্ছে তার বিশ্বাসই হচ্ছে না আমি পালাতে পারবো কিনা। তোমার বিশ্বাস হচ্ছে না তাই তো? বিশ্বাস হবে না কেন? অবশ্যই বিশ্বাস হয়েছে, কিন্তু পালাবি কেন? কার ভয়ে? মামা আমাকে দাড়ি কেটে ফেলতে বলেছে, জুব্বা টুপি পায়জামা সব খুলে প্যান্ট শার্ট পরতে বলেছে, এমনকি আমার হবু বউকে বলেছে বস্তা পরিহিতা। তুমি বলো বাবা, এটা কারো পক্ষে সহ্য করার মতো? না, একদমই সহ্য করার মতো না। এটা তো ঘোরতর অন্যায়, অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ। কেউ কি পড়বে না পড়বে, কাকে বিয়ে করবে না করবে, এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এখানে নাক গলানোর অধিকার তো কারো নেই। এখন আমি কি করব তুমি বলো? পালিয়ে যাওয়া ছাড়া আর কি কোনো উপায় আছে? আছে, একটা উপায় আছে। তোর শিমু খালাকে যদি একবার কল দিয়ে এখনই বাসায় আনতে পারিস তবেই কেল্লা ফতে। একবার যদি তোর শিমু খালা এসব জানতে পারে তাহলে তোর মামার সব কটা দাঁত ভেঙে একেবারে মাটিতে পুঁতে রাখবে। তোর শিমু খালাকে তো চিনিসই, একেই বলে সেট আ থিফ টু ক্যাচ আ থিফ, কাটা দিয়ে কাটা তোলা। আমার মনের ভেতর হঠাৎ আশার আলো জেগে উঠল। শিমু খালা জুলফিকারিয়া কলেজের ইংলিশ লেকচারার, একমাত্র তিনিই ভয় পান না মামাকে। বড় বোন বলে কথা, একবার তো রিক্সাওয়ালার সাথে মামা বেয়াদবি করায় সবার সামনে মামাকে একেবারে কানে ধরিয়ে উঠবস করিয়েছেন, গুনে গুনে 9 বার। শিমু খালা অন্যায় কখনো সহ্য করতে পারে না। এ ব্যাপারে তিনি বজ্রের মতো কঠিন। শুনেছি তিনি যখন রাগ করেন তখন ওনার বাসার পোষা কুকুর জাম্বো কাছে আসতে ভয় পায়। তবে আমাকে খালা ভীষণ স্নেহ করেন। তার বাসায় যতবার গিয়েছি ততবার তিনি আমায় নিজের হাতে রান্না করে কত রকমের খাবার যে খাওয়াতেন সেটা স্বাদ বরাবরই মুখে লেগে থাকতো। অবশ্য ধর্ম পালনে তিনি অতটা যত্নবান নন। তিনি একবার আমার কাছে নামাজের নিয়মকানুন জানতে চেয়েছিলেন। জানি না এখন নামাজ পড়েন কিনা। আমার বিয়ে উপলক্ষে তিনি তো আসার কথা, এখন আসছে না কেন বুঝতে পারছি না। আমি ফোন উঠে ডায়াল করলাম। আসসালামু আলাইকুম খালামুনি। ওয়ালাইকুম সালাম। বাবা, এই তো যাচ্ছি, তাড়াতাড়ি আসো, কথা আছে। কি কথা? ফোনে বলা যাবে না। বলতো, আমি আবার হাই প্রেশারে রোগী। আচ্ছা শোনো তাহলে। বড় মামা যা যা বলেছে আমি তা পুঙ্খানুপুঙ্খভাবে খালাকে বুঝিয়ে বললাম। বলার সাথে সাথে কাজ হলো। তিনি শুধু একটি কথাই বললেন, ওকে যাচ্ছি, বলেই হঠাৎ করে ফোন রেখে দিলেন। এই হঠাৎ শব্দের কম্পাঙ্ক শুনে বুঝতে পারছি আগুন জ্বলে উঠেছে। মনে মনে আলহামদুলিল্লাহ বললাম। হঠাৎ শব্দটা যে এত শ্রুতিমধুর লাগে তা এতদিন জানতাম না। মামা চুপচাপ বসে আছেন। শিমু খালা এক হুঙ্কার ছেড়ে বললেন, কিরে, তুই নাকি রিদমকে দাড়ি কাটতে বলেছিস, টুপি খুলতে বলেছিস? বলেছি, ভালোর জন্যই তো বলেছি। কেমন জঙ্গি জঙ্গি লাগছে? তুই দেখ আপা, ওর তো একটা ভবিষ্যৎ আছে নাকি? জঙ্গি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জঙ্গি? কাকে জঙ্গি বলিস তুই? তাহলে তো আমাদের আব্বা যেন অনেক বড় জঙ্গি ছিল। আব্বার দাড়ি টুপি জুব্বা দেখেছিস তুই? ও, আব্বাকে তো তুই দেখিসনি। এখনো পুরনো আলমারিতে আব্বার জুব্বা পাগড়ি আছে, দেখে নিস। তা ঠিক আছে, তখনকার যুগ আর এখনকার যুগ কি সমান? তখন না হয় এসব পড়লে চলতো, এখন কি আর এসব পরে চাকরি পাওয়া যায়? কেন যায় না? আমাদের কলেজের আজিনুর স্যার 7 বছর থেকে প্রিন্সিপাল হয়ে আছেন। কই, তাকে তো কখনো জুব্বা টুপি নিয়ে কলেজে ভিজিটর ক্যাম্পেইন করেনি। মামা থতমত খেয়ে গেলেন, কি বলবেন বুঝতে পারছেন না। তবে তিনিও নাছর বান্দা, যুদ্ধে পরাজিত হওয়ার আগে শেষ একটা চেষ্টা করলেন। হাসতে হাসতে বললেন, আচ্ছা সব কিছু না হয় মানলাম আপা, কিন্তু এই উন্নতি প্রগতির আধুনিক যুগে কেউ বস্তা পরিহিতা মেয়েকে বিয়ে করে? পারিবারিক স্ট্যাটাস বলে একটা ব্যাপার আছে না? ধর কোথাও একটা আয়োজন হচ্ছে, সেখানে রিদম আর তার বউকে দাওয়াত করা হলো। সবাই সেখানে সুন্দর সুন্দর শাড়ি পরে আসবে আর রিদমের বউ বস্তা পরে আসবে। এতে কি আমাদের পরিবারের কোনো স্ট্যাটাস থাকবে আপা? চুপ! শিমু খালার চিৎকার দিয়ে বলল, সে যদি বস্তা পরিহিতা হয় তাহলে আমাদের মা কি? তিনিও তো রিদমের বউয়ের মতো পর্দা করেছিলেন। রিদমের বউকে আমি দেখেছি, হাতে হাত মোজা, পায়ে পা মোজা, মুখখানা বড্ড সুন্দর দেখতে। তাই বলে এমন মেয়ে আপা পৃথিবীতে আর মেয়ে নেই। চুপ! আবার কথা বলিস? একটা কথা ভালো করে শুনে রাখ, রিদম আমার ছেলের মতো। তাকে আমি কার সাথে বিয়ে দেই, কয়টা বিয়ে দেই, সেটা আমার ব্যাপার। তুই এখানে নাক গলাতে আসবি না। আসছে দাড়ি টুপি হিসাব নিয়ে কথা বলতে। ইসলামে কিছু বুঝিস তুই? আচ্ছা কালেমাটা বলতো। কিসের কালেমা আপা? কিসের কালেমা জানিস না? থাপ্পড় খেলে বুঝবি কিসের কালেমা। মামা থতমত খেয়ে গেলেন। এই মুহূর্তে কিছুতেই মামার কালেমা মনে আসছে না। এটা তার জন্য চরম অপমানজনক। যে করে হোক কালেমা বলতে হবে তাকে। মামা অনেক চিন্তা ভাবনা করে বললেন, লা ইলাহা ইল্লা আনতা। এটুকু বলেই মামা থেমে গেলেন। বাকিটা আর পারছেন না, আমতা আমতা করছেন। সবাই হো হো করে হেসে উঠল। আরে গাধা, এটা তো বড় দোয়া। মামা ভীষণ লজ্জিত হলেন এবং দ্রুত হনহন করে বের হয়ে গেলেন।
আমার মুখ ফসকে বের হয়ে গেল আলহামদুলিল্লাহ। আব্বাজান আবারও হেসে উঠল। ও হ্যাঁ, আরেকটা কথা হলো, আমার আব্বার হাসি রোগ আছে, সবসময় হাসি লেগে থাকে মুখে। একবার তো নিজের শাশুড়ির সামনে হেসে ফেলে কি যে কেলেঙ্কারি, আম্মাজান সেই পেটুনি দিয়েছিলেন। পেটুনি খাওয়ার পর আব্বার হাসি রোগ আরো বেড়ে গেল। এরপর ঘুমাতে গেলেও তিনি হাসতে হাসতে ঘুমান। রিদম, এদিকে আয়। আমি খালার কাছে গেলাম। এই টাকাটা রাখ, আমার পক্ষ থেকে হাদিসা। হাদিসা নয় খালা, এটাকে হাদিয়া বলে। ও হ্যাঁ, ওই আর কি। তো যা, এখন বিয়ের জন্য জোগাড় যন্ত্র কর, তোর আম্মাকে হেল্প কর, আজ রাতেই তোর বিয়ে ফাইনাল। আমি লজ্জায় মুখ নিচু করে রান্নাঘরে এলাম। রান্নাঘরে এসে দেখি আম্মা কাঁদছে। তুই বিয়ে করবি না, তোর বাপ বিয়ে করবে। হবু বউয়ের চাচার ধমকাধমকি শুনে চমকে উঠলাম আমি। বলে কি, মেয়ের বাপ বিয়ে করবে মানে? এটা কেমন কথা? কি যে শুরু হলো কিছুই তো বুঝতে পারছে না। অথচ কি কষ্টটাই না করে এত কিছু জোগাড় যন্ত্র করলাম আমি। একদিকে মামাকে তাড়ানোর ব্যবস্থা করলাম, তো অন্যদিকে আবার আম্মা বেঁকে বসলেন। এরপর আম্মাকেও কত দীর্ঘ সময় বুঝিয়ে সুঝিয়ে রাজি করাতে হলো। এখন আবার মেয়েই রাজি হচ্ছে না। কি যন্ত্রণা! তবে কি আমি চিরকুমারী থেকে যাব? হবে না আমার বিয়ে? ভাবতে ভাবতে চোখের কোণে পানি চলে এলো। ধুর, এটা কি করছি? মানুষ কি ভাববে? ছেলে মানুষের এতটা আবেগ থাকা ঠিক না। বাম হাতের পিঠ দিয়ে পানি ঠেকালাম আমি। খালা হুঙ্কার দিয়ে উঠলেন। মেয়ে রাজি না মানে? কি ফাজলামি শুরু করছেন আপনারা? শেষে কি কেলেঙ্কারি মামলা করতে হবে নাকি? মেয়ের চাচা আমতা আমতা করে আবার অন্দরমহলে চলে গেলেন। আমি বিষণ্ণ দৃষ্টিতে আব্বার দিকে তাকালাম। আব্বা বরাবরের মতো মুচকি হাসি দিয়ে আমাকে বললেন, ধৈর্য ধর। কিন্তু কিছুতেই যে ধৈর্য ধরতে পারছি না আমি। অস্থির অস্থির লাগছে ভীষণ। এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার ঠিক 2 মিনিট আগ মুহূর্তে যেমন বুকের ভেতরটা ধরপড় করে, ঠিক এই মুহূর্তে আমারও একই অবস্থা শুরু হয়েছে। অন্দরমহল থেকে কি রেজাল্ট আসে সেটার টেনশনে আমার বুকের হৃৎপিণ্ডটা রীতিমতো লাফালাফি করছে। দুশ্চিন্তায় গলা পর্যন্ত শুকিয়ে এসেছে। আমি পাশে রাখা পানির গ্লাসটি হাতে তুলে নিলাম। দেখি হাতের আঙুলগুলো থরথর করে কাঁপছে। কি সর্বনাশ! প্রেশারটা বেড়ে গেল নাকি? এমন সময় মেয়ের চাচা চেঁচিয়ে উঠল, আলহামদুলিল্লাহ, মেয়ে আমার রাজি হয়েছে। উত্তেজনায় থপ করে গ্লাসটা আমার হাত থেকে কোলের ওপর পড়ে গেল। জুব্বা পায়জামা ভিজে একাকার। কাজী সাহেব 3 নম্বর পানটা মুখে ঢুকিয়ে বললেন, মাশাআল্লাহ, অবশেষে কাজ হলো। রাত 12:30। এটা আমার জীবনের গুরুত্বপূর্ণ একটি রাত। তাও যে ধকলটা গেল। ক্লান্ত শরীরে বিছানায় বসলাম আমি। ছোট্ট একটা আওয়াজ আসলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এরপর দীর্ঘ নীরবতা। কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। কি বলে সম্বোধন করা যায় সেটাও ভাবছিলাম। আপনি নাকি তুমি, নাকি নাম ধরে ডাকবো? রুবাইয়া। অবশেষে রুবাইয়া নিজেই কথা বলে উঠল। আপনি কি আমার উপর রাগ হয়ে আছেন? মেয়ের কথা শুনে এতক্ষণে কলেজায় পানি এলো। ভয় ভয় বললাম, না না, রাগ হব কেন? কিন্তু একটা জিনিস বুঝলাম না, আপনি হঠাৎ রাজি মানুষটা বেঁকে বসলেন কেন? আসলে দাড়ি কাটা কোনো যুবককে বিয়ে করা যাবে কিনা সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। সে কি, কে দাড়ি কাটলো? আপনি? আমি দাড়িতে হাত বুলালাম। না, দাড়ি তো ঠিকই আছে। কিছুক্ষণ পরে বুঝলাম বিষয়টা। আমার দাড়ি তো ছোট। আমি মুচকি হেসে বললাম, আসলে আমার দাড়ি হয় না ভালো করে। যেটুকু হয়েছে সেটুকু হয়তো আপনি দেখতে পারেননি। আর আমি এ পর্যন্ত কখনো মুখে খুর কাঁচি লাগাইনি। রুবাইয়া মাথা তুলে তাকালো। তাকিয়ে লজ্জায় আবার মাথা নিচু করলো। আমায় ক্ষমা করুন। আমার শরীরে বিদ্যুৎ খেলে গেল। তার এই ক্ষমা করুন শব্দটা এত মধুর লাগলো যে যত কষ্ট ছিল সব নিমেষে হাওয়া হয়ে গেল। উফ, আনন্দে একবার তো হাততালি দিতে ইচ্ছে করছে। আমি সত্যি সত্যি হাততালি দিয়ে ফেললাম। রুবাইয়া হেসে ফেলল। এই নিন। কি এটা? চিঠি। এখনই পড়বেন কিন্তু। রুবাইয়া ঘোমটা নামিয়ে চিঠি পড়তে শুরু করলো। আমি ওর দিকে তাকিয়ে থওয়া হয়ে গেলাম। কি চমৎকার নূর ঝলকাচ্ছে চোখে মুখে। আমি মনে মনে আলহামদুলিল্লাহ বললাম। খুব যে ফর্সা তাও না, আবার খুব শ্যামলাও না, একদম পারফেক্ট। সাথে চোখ জোড়া যেন ডুবুডুবু চাঁদের মতো। এই চোখের চাহনি যদি কোনো কবি দেখতো তাহলে সে হয়তো এভাবে একটা কবিতা লিখত। আমি দেখিনি বনের হরিণী, দেখিনি বিশ্ব সুন্দরী, আমি দেখিয়াছি রুবাইয়ার 2 আঁখি। দেখেই মনে হলো এই বুঝি বের হবে হবে প্রাণ পাখি। কবিতাটা মনে মনে আবৃত্তি করে হেসে ফেললাম। এদিকে রুবাইয়া কাঁদছে। আশ্চর্য তো, কাঁদছে কেন? চিঠিটাকে বেশি আবেগ নিয়ে লিখেছি? কই আমার গোলাপ? আমি জুব্বার পকেট থেকে গোলাপগুলো রুবাইয়ার হাতে দিলাম। গোলাপগুলোর দিকে তাকিয়ে মনটা খারাপ হয়ে গেল। এত তরতাজা গোলাপগুলোর সবকটা শুকিয়ে গেছে, তার মধ্যে আবার একটার মাথা নেই। রুবাইয়া আমার হাত ধরে চোখ মুছল। আবার পানি আসলো তার চোখে, আবার চোখ, আবার পানি আসলো। মাশাআল্লাহ, কি চমৎকার বউ আল্লাহ আমাকে দান করেছেন। শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজের নিয়ত করলাম। আল্লাহ পাক আমার মতো নাফরমানকে এত চমৎকার একজন মেয়ে উপহার দিলেন, এত চমৎকার। রুবাইয়া চিঠির নির্দেশ মতো সে সূরা আর রহমান তেলাওয়াত শুরু করলো। আমি মুগ্ধ হয়ে শুনছি।
সূরা রহমানের তেলাওয়াত এ পর্যন্ত অনেকবার শুনেছি আমি, 1000 বারেরও বেশি, কিন্তু এত এত চমৎকার সুললিত কণ্ঠে আর কখনো শুনিনি। হঠাৎ মনের অজান্তেই রুবাইয়ার হাত দুটি শক্ত করে চেপে ধরে বললাম আমি, হে আল্লাহ, তুমি এই বন্ধনকে কখনো ছিন্ন করিও না, দুনিয়াতে না, আখিরাতেও না, জান্নাতেও না। বলতে বলতে আমারও চোখ ভিজে গেল। রুবাইয়া আমার দিকে তাকিয়ে আবারও কান্নায় ভেঙে পড়ল। মনে হচ্ছে সেও আমার মতোই আবেগী। যাক, আবেগে আবেগে কাটাকাটি। সুপ্রিয় দর্শক, তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।